স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী। এবার জানাবো খবরের বিস্তারিত। জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে লন্ডনে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন শেষে এই মন্তব্য করেন তিনি। পূর্ব লন্ডনের দ্য এন্ট্রিয়ামে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে শহীদ জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান জুলাই আন্দোলনের শহীদদের প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশ গড়তে দল মতের ঊর্ধ্বে উঠে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহ সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। যে মানুষগুলো গণতন্ত্রকে, মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য তাদের জীবনকে আত্মাহুতি দিয়েছেন, আমরা যাতে তাদের সেই আকাঙ্ক্ষাকে পূরণ করতে পারি, আমরা যারা বেঁচে আছি, আমরা আগামী দিনে যাতে বাংলাদেশের মানুষের প্রত্যাশিত যে বাংলাদেশ, সেই বাংলাদেশকে যাতে আমরা গড়ে তুলতে পারি। যে মানুষগুলো আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন তাদের প্রত্যাশা অনুযায়ী যাতে বাংলাদেশকে গড়ে তুলতে পারি, সেই রহমত যাতে আল্লাহ আমাদেরকে দেন, আমরা আল্লাহর দরবারে হাত তুলে সেই দোয়া আল্লাহ চাই। 4 দিনের জাপান সফর শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার জাপানের স্থানীয় সময় বেলা 11:30টার দিকে তিনি রওনা হন। এর আগে গত বুধবার নিক্কেই ফোরামে অংশ নিতে টোকিও পৌঁছান প্রধান উপদেষ্টা। সেখানে সম্মেলনে যোগদান ছাড়াও বেশ কিছু সাইড লাইনে অংশ নেন ডক্টর ইউনূস। জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে $106 কোটি ঋণ নিশ্চয়তাও দেওয়া হয়েছে। আর বাংলাদেশ থেকে 1 লাখের বেশি দক্ষ কর্মী নেয়ার বিষয়েও একটি সমঝোতা স্মারক সই হয়েছে। এর মধ্যে দেশটির চোকা বিশ্ববিদ্যালয় ডক্টর ইউনূসকে সম্মানজনক ডক্টরেট ডিগ্রি প্রদান করে। সন্ধ্যা থেকে শিল্প খাতে বরাদ্দ বর্ধিত গ্যাস সরবরাহ শুরু হবে। এতে শিল্প কারখানাগুলোতে গ্যাস সংকট কমবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ উপদেষ্টা ফাউজুল কবির খান। একই সঙ্গে বিভিন্ন এলাকায় গ্যাসের অবৈধ সংযোগের সাথে জড়িত তিতাসের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। সকালে দেশের শিল্প কারখানাগুলোর বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি পরিদর্শনের অংশ হিসেবে সাভারের পল্লী বিদ্যুৎ সমিতি 1-এর কার্যালয় ও ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন উপদেষ্টা। জানান, সংকট নিরসনে গ্যাসের একটা কন্টেইনার বন্দরে আসলেও বৈরী আবহাওয়ায় সরবরাহ শুরু করা যায়নি। এ সময় পল্লী বিদ্যুৎ সমিতির যৌক্তিক দাবিগুলো বিবেচনা করা হচ্ছে জানিয়ে সমস্যার দ্রুত সমাধান করা হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। পরে গাজীপুরে কালিয়াকৈর উপজেলা চন্দ্রা এলাকায় টাওয়েল টেক্স লিমিটেড কারখানার গ্যাস পরিস্থিতি পর্যবেক্ষণ করেন ফাউজুল কবির খান। সমুদ্র উত্তাল থাকায় ওই যে গ্যাসটা নামানো সম্ভব হয় না, এটা আজকে থেকেই বাড়বে। অলরেডি 50 MMCFD বাড়ছে, আরও 100-150 MMCFD বাড়বে। পল্লী বিদ্যুৎ আর আরএবির কি সম্পর্ক হবে সেটা নিয়ে একটা সভা হবে, এটা আমরা দেখতেছি এবং এটা আমরা সমাধান করবো ইনশাআল্লাহ। তৈরি পোশাক খাতের শীর্ষ সংগঠন বিজিএমইএর 2025-27 মেয়াদের নির্বাচনের ভোট গ্রহণ চলছে। ঢাকা ও চট্টগ্রামের 2টি কেন্দ্রে সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হয়, চলবে বিকেল 5টা পর্যন্ত। এবারের বিজিএমইএর নির্বাচনে ভোট যুদ্ধে লড়ছেন মোট 76 প্রার্থী। নির্বাচনে 1864 জন গার্মেন্টস মালিক তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এবারে নির্বাচনে ফোরাম ও সম্মিলিত পরিষদ 35টি পরিচালক পদের বিপরীতে প্রার্থী দিয়েছে। বাকি 6 জন ঐক্য পরিষদের ব্যানারে স্বতন্ত্রভাবে ভোট করছেন। এবারে নির্বাচনে প্যানেল লিডার হিসেবে ফোরাম জোটের নেতৃত্ব দিচ্ছেন রাইজিং ফ্যাশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসান খান। পাশাপাশি সম্মিলিত পরিষদের নেতৃত্ব দিচ্ছেন চৈতি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম। এদিকে এবারের তালিকা থেকে অস্তিত্বহীন 632 ভোটার বাদ পড়েছে। গাজীপুরের কালিয়াকৈরে পুলিশের অতিরিক্ত ডিআইজি আবিদা সুলতানার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের ঠ্যাঙ্গারবান্দা এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় অতিরিক্ত ডিআইজির বাবা মাকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও সোনালংকার লুট করে ডাকাতরা। আবিদা সুলতানার বাবা নাজমুল আলম জানান, শুক্রবার ভোররাতে 10 থেকে 12 জনের একদল ডাকাত জানালার গ্রিল কেটে তাদের বাড়িতে ঢুকে এক পর্যায়ে বাড়ির ঘরের দরজা ভেঙে দেশীয় অস্ত্রের মুখে তাদের জিম্মি করে ঘরে থাকা প্রায় 10 ভরি সোনালংকার ও নগদ 2 লাখ টাকা লুট করে নিয়ে যায় ডাকাতরা। কোরবানির ঈদ সামনে রেখে স্থায়ী গাবতলী পশুর হাট জমজমাট হচ্ছে। হাটের প্রস্তুতি, ক্রেতা সমাগম, পশুর দরদাম নিয়ে বিস্তারিত জানাতে গাবতলী পশুর হাট থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী আরিফুল ইসলাম।
আরিফ, আপনি তো রাজধানীর সবচেয়ে বড় পশুর হাটে রয়েছেন, গাবতলী হাটে। তো শেষ মুহূর্তের হাটের প্রস্তুতি, কর্তৃপক্ষের ব্যস্ততা কেমন দেখছেন? আর পশু কেমন উঠেছে হাটে, ক্রেতা বিক্রেতা দরদাম করছেন কিনা, এছাড়াও পুরোদমে আসলে কবে জমে উঠবে পশুর হাট, সব মিলে জানাবেন। আরও 2 থেকে 3 দিন সময় অপেক্ষা করতে হবে বা 3 দিন অপেক্ষা করতে হবে কুরবানির পশুর হাট জমে ওঠার বিষয়। কারণ এই বিষয়গুলো আসলে এখানকার যারা ব্যাপারী আছেন, খামারে রয়েছেন, হাট কর্তৃপক্ষ রয়েছেন, তারা কিন্তু প্রত্যেকেই বলছেন, যেহেতু এই গাবতলী কুরবানির পশুর হাট সবথেকে বড় বলা যায়, এবং কি আপনি জানেন যে ঢাকা 2 সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মোট 16টি কুরবানির পশুর হাট অস্থায়ীভাবে তৈরি করা হয়েছে, প্রস্তুত করা হয়েছে। তার মধ্যে ঢাকা উত্তর সিটিতে 10টি এবং কি স্থায়ী হাট এটি গাবতলীতে। এর পাশাপাশি এইটার যে আয়ত্ত সেটা কিন্তু আসলে বাড়িয়ে দেওয়া হয়েছে এই বছর। আমরা যেটা দেখতে পেরেছি যে শেড তৈরি করা হয়েছে গত বছরের তুলনায় অনেকটা বেশি পরিধি নিয়ে। আর আমার এই সামনে দেখতে পাচ্ছেন একটি উট এসেছে, এই একটি মাত্র উট সেটার দাম হাঁকাচ্ছেন ব্যবসায়ী 28 লাখ টাকা। এর ছাড়াও রয়েছে দুম্বা, রয়েছে মহিষ, বিভিন্ন বাহারি রকমের যে কুরবানি পশু সেটা কিন্তু ওঠা শুরু করেছে। ইতিমধ্যে আমরা দেখেছি যে কয়েকটি ট্রাকে দেশে বিভিন্ন অঞ্চল থেকে কুরবানি পশুর হাটে আসতে শুরু করেছে এই পশু। সেক্ষেত্রে বলা যায় যে দরদামের যে বিষয়টার সাথে আপনি জানতে চেয়েছেন, সাধারণ যারা ক্রেতা তারা আসছেন, এখনই কিনছেন না, যেহেতু ঢাকায় রাখার একটা বিষয় রয়েছে, রাখার পর্যাপ্ত ব্যবস্থা নাই দেখেই কিন্তু অনেকেই যারা ঢাকাবাসী রয়েছেন, রাজধানীবাসী রয়েছেন, তারা কিন্তু প্রত্যেকেই ঈদের একদিন আগে কিনে থাকেন বা 1-2 দিন আগে কিনে থাকেন। আর অনেকেই আমি দেখেছি আজকে কয়েকজন ক্রেতা ইতিমধ্যেই গরু কিনে বাড়ি ফিরছেন, ঘরে ফিরছেন, কারণ তারা আসলে ঝুঁকি নিতে যাচ্ছেন না আগামী দিনগুলোতে কি হতে পারে এই হাটের পরিস্থিতি। তো সব কিছু মিলে বলা যায় যে এখন পর্যন্ত জমে ওঠেনি। পাশাপাশি গরুর যে বা কুরবানির পশু উঠার যে বিষয়টা, সেটা আগামীকাল থেকে যেহেতু কেনাবেচা আনুষ্ঠানিকভাবে শুরু হবে, সেটা আসলে দেখার অপেক্ষায়। আর যে ক্ষেত্রে এখনকার যারা ক্রেতা রয়েছেন সেই ক্রেতাদের সঙ্গে কথা বলেছি, তাদের যে চাওয়া পাওয়া, তারা মূলত বলছেন যে মাঝারি সাইজের গরুর চাহিদাটাই তারা দেখছেন, কারণ বড় গরু ব্যাপক আকারে হাঁকাচ্ছেন। ইতিমধ্যে আমরা দেখেছি যে এই গাবতলী পশুর হাটে মোট 2টি বড় গরু উঠেছে, তার মধ্যে যুবরাজ এবং কি ভাগ্যরাজ, এই 2টি নামে, যেটার দাম হাঁকাচ্ছেন 20 লাখ টাকার উপরে। তো বলা যায় যে আরও দিন অপেক্ষা করতে হবে। দরদাম জমে ওঠার যে বিষয়টা, সেটা আগামীকাল থেকে কিছুটা হলেও মানুষ দেখবে বা বুঝবে। এই ছিল এখান থেকে সবশেষ সাথে। নিশ্চয় আরিফ, অনেক ধন্যবাদ আপনাকে, নিরাপদে থেকে আপনি তথ্য সংগ্রহ করবেন। ধন্যবাদ। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv, আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সেই সঙ্গেই থাকুন।